আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে লাটভিয়ার ভিজিট ভিসার জন্য আবেদন করবেন বাংলাদেশ থেকে। আমি এখন আছি লাটভিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে আমরা দেখব আপনি কিভাবে লাটভিয়ার ভিসার জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, ভিসা ফি কত, এ টু জেড পুরো প্রক্রিয়াটাই আজকে আমরা দেখব। এই ওয়েবসাইটের একটু নিচে যাব, এখানে চলে আসব ডিপ্লোম্যাটিক অ্যান্ড কনসুলার মিশন, এখানে ক্লিক করব। বাংলাদেশে লাটভিয়ার কোনো কনসুলেট অফিস কিংবা এম্বাসি নেই এবং তাদেরকে রিপ্রেজেন্ট করে এম্বাসি অফ সুইডেন। তার মানে লাটভিয়ার ভিজিট ভিসাটা আবেদন করতে হবে সুইডেন এম্বাসির মাধ্যমে। এখন কিভাবে সুইডেন এম্বাসির মাধ্যমে আবেদন করব। আমরা চলে যাব বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে আই অ্যাম অ্যাপ্লাইং ফ্রম, কোথা থেকে আপনি আবেদন করতেছেন, বাংলাদেশ, এবং কোন কান্ট্রির জন্য আবেদন করতেছেন। এই ক্ষেত্রে আমরা সুইডেন দিব, কারণ লাটভিয়ার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে সুইডেন। টেক মি টু দ্য ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে উপরে দেখতে পাবো অ্যাপ্লাই ফর এ ভিসা, এখানে ক্লিক করব। দেন এখান থেকে স্টেপ বাই স্টেপ গাইডের 1 নম্বর অপশানে আসব, আইডেন্টিফাই ভিসা টাইপ। এখান থেকে ভিউ মোরে যাব, ভিসা টাইপ এখানে ক্লিক করব। এরপর এখান থেকে ভিসা টাইপটা সিলেক্ট করে দেব, কী ধরনের ভিসা, ট্যুরিস্ট ভিসা। দেন অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে ভিসা ফিটা রয়েছে, তো ভিসা ফি কার কত টাকা এখানে কিন্তু দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন টোটাল কী ধরনের খরচ হবে। নর্মালি ভিসা ফিটা হচ্ছে যে 90 ইউরো, যেটা বাংলা টাকায় 12,870 টাকা। কী কী ডকুমেন্টস লাগবে এটা আমরা একটু পরে দেখব। ফটো স্পেসিফিকেশান এটা লাগবে না, প্রসেসিং টাইমটা দেওয়া রয়েছে, নর্মালি 2 উইক্সের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, ডাউনলোড ফর্মে যেতে হবে। এই হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফর্ম, এই ফর্মটা আমরা ডাউনলোড করে নেব। এই ফর্মটি আমাদেরকে ফিল আপ করতে হবে। কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন তা নিয়ে আমার ডিটেলস একটা ভিডিও দেওয়া রয়েছে, ওই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব, অথবা আপনি আমার চ্যানেলের সুইডেন প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। আমি এখান থেকে বেসিক একটা ধারণা দিয়ে দিচ্ছি কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন। দেখুন, এই অ্যাপ্লিকেশান ফর্মের কোনো রকম ফি নেই, ফ্রি অফ কস্টে। সো প্রথমে এখানে সারনেম, আপনার পাসপোর্টের তথ্য অনুসারে সারনেম দিবেন। জন্মগতভাবে যদি কোনো সারনেম থাকে সেটা দিতে পারেন, ফার্স্ট নেমটা দিবেন। ডেট অফ বার্থ দিবেন, প্লেস অফ বার্থ দিবেন, কারেন্ট ন্যাশনালিটি, কান্ট্রি অফ বার্থ, ন্যাশনালিটি অ্যাট বার্থ, আদার ন্যাশনালিটি। অনেক সময় অনেকেই ডুয়েল সিটিজেনশিপ থাকে, বাংলাদেশ বা ইটালির নাগরিক, দুই দেশের যদি নাগরিক হয় তাহলে আদার অপশানে ইটালি দিয়ে দিবেন। সেক্সটা দিবেন মেল, ফিমেল, সিভিল স্ট্যাটাস সিঙ্গেল, সেপারেট, ম্যারিড। দেন এখানে পাবেন প্যারেন্টাল অথরিটি, যদি অ্যাপ্লিক্যান্ট মাইনর হয় তাহলে প্যারেন্টাল অথরিটি অর্থাৎ লিগ্যাল গার্ডিয়ানের তথ্যটা দিতে হয়। ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার অর্থাৎ এনআইডি নাম্বারটা দিতে হবে। টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, এক্ষেত্রে অর্ডিনারি পাসপোর্ট দিয়ে দিবেন। নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট, পাসপোর্টের নাম্বারটা দিয়ে দেব। ডেট অফ ইস্যু, কত তারিখে পাসপোর্টটা ইস্যু হয়েছে, ভ্যালিড আনটিল কত তারিখ পর্যন্ত মেয়াদ রয়েছে, এক্সপায়ারি ডেট দিব, কোন দেশ থেকে ইস্যু হয়েছে, বাংলাদেশ। এরপর 17 নম্বর পয়েন্ট, এই কান্ট্রিগুলোতে বা এই লোকেশনগুলোতে যদি আপনার ফ্যামিলি মেম্বার কেউ থেকে থাকে তাহলে ফ্যামিলি মেম্বারের সারনেম মানে লাস্ট নেমটা দিবেন, ফার্স্ট নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, ন্যাশনালিটি দিবেন এবং ট্রাভেল পাসপোর্ট নাম্বারটা এক্ষেত্রে লিখে দিবেন। এরপর 18 নম্বর পয়েন্টে বলেছে আপনার ফ্যামিলির সদস্য কেউ এই লোকেশনগুলোতে থাকে কিনা, যদি থাকে তার সাথে আপনার সম্পর্ক কী। এই যে আমরা 17 নম্বর বলছি যে এই লোকেশনগুলো আপনার পারিবারিক সদস্য কেউ যদি থাকে ফ্যামিলি মেম্বার, তাহলে তার নাম ঠিকানা দেওয়ার জন্য। আচ্ছা, যার নাম ঠিকানা দিচ্ছি তার সাথে আমার সম্পর্ক কী, আমি হচ্ছে আবেদনকারী এবং ধরুন আপনার ভাই ফ্রান্সে আছে, তাহলে তার সাথে আপনার সম্পর্ক কী, আদার অপশনে গিয়ে ব্রাদার লিখে দিবেন। আচ্ছা, হয়তো দেখা গেছে আপনার হাজব্যান্ড ফ্রান্সের বা ইতালির নাগরিক, আপনি লাটভিয়াতে ভিজিট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন, তাহলে আপনি উপরে যে যার ইনফরমেশনগুলো দিলেন সে আপনার কি হয়, আপনার স্পাউস হয়, আপনার সন্তান বা আপনার গ্র্যান্ড চাইল্ড, যা হয় আপনি তা দিয়ে দিবেন। 19 নম্বর, অ্যাপ্লিক্যান্টের হোম অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী অ্যাড্রেস দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইমেল আইডি দিব, টেলিফোন নাম্বার দিব। 20 নম্বর পয়েন্ট, রেসিডেন্স ইন এ কান্ট্রি আদার দেন দ্য কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি। আচ্ছা, আপনি বাংলাদেশের নাগরিক বাট আপনি মালয়েশিয়াতে থাকেন, এমন কি না। যদি এমন হয় তাহলে আপনি এক্ষেত্রে ইয়েস দিবেন। মালয়েশিয়াতে আপনি কী ভিসাতে আছেন, ধরুন আপনি জব ভিসাতে আছেন, তাহলে আপনার ওয়ার্ক পারমিটের নাম্বারটা দিবেন, ওয়ার্ক পারমিটটা কত তারিখ পর্যন্ত ভ্যালিডিটি থাকবে সেটা তারিখটা দিয়ে দেব। কারেন্ট অকুপেশন, বর্তমান আপনার পেশাটা দিয়ে দিবেন।
আপনি যদি জব করেন তাহলে কোম্পানির নাম দিবেন, অ্যাড্রেস দিবেন, টেলিফোন নাম্বার দিবেন। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনি ইউনিভার্সিটির নাম দিবেন, ইউনিভার্সিটির অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন। যদি আপনি বিজনেস করেন তাহলে বিজনেসের নেম দিবেন, অ্যাড্রেস দিবেন, টেলিফোন নাম্বার দিবেন। পারপাস অফ জার্নি, আপনি কেন জার্নি করবেন, ট্যুরিজম। এডিশনাল ইনফরমেশন অন পারপাস অফ স্টে, আপনার ট্রাভেলের আইটিনারিটা এখানে সামারি করে লিখতে পারেন, কত তারিখে যাবেন, কত তারিখে ফেরত আসবেন, এই তথ্যটা এখানে শেয়ার করতে পারেন এক সেন্টেন্সের মধ্যে। মেম্বার স্টেট অফ মেইন ডেস্টিনেশন, আসলে আপনি কোন দেশে যাবেন, লাটভিয়াতে যাবেন। মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি, আচ্ছা এটা হচ্ছে সেনজেন এরিয়া, সেনজেন এরিয়ার কোন দেশে আপনি আগে যাবেন, ধরুন আপনি আগে যাবেন ফ্রান্সে, তাহলে আপনি এখানে ফ্রান্স দিবেন। দেখুন আপনার ফাইনালি আপনি যাবেন কোথায়, লাটভিয়াতে, এবং আপনি প্রথমে সেনজেন এরিয়ার কোন দেশে যাবেন, ফ্রান্সে যাবেন। নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড, এক্ষেত্রে সিঙ্গেল, 2 এন্ট্রিজ, মাল্টিপল এন্ট্রিজ রয়েছে। এরপর কত তারিখে আপনি যেতে চাচ্ছেন এবং কত তারিখে আপনি লাটভিয়া থেকে ডিপার্চার করবেন। পূর্বে আপনি কখনো সেনজেন এরিয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন কিনা, যদি দিয়ে থাকেন ইয়েস দিবেন এবং কত তারিখে দিয়েছেন। তার বিপরীতে আপনি কোনো ভিসা পেয়েছেন কিনা, ভিসা নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপর 29 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এন্ট্রি পারমিট ফর দ্য ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন হোয়ার অ্যাপ্লিকেবল ইস্যু বাই। আচ্ছা আপনি বাংলাদেশ থেকে লাটভিয়াতে যাবেন, এরপর আবার বাংলাদেশে আসবেন, তখন এক্ষেত্রে আপনি নট অ্যাপ্লিকেবল লিখে দিবেন। বাংলাদেশ থেকে লাটভিয়া যাবেন, লাটভিয়া থেকে তুর্কিতে যাবেন, তুর্কি থেকে আপনি বাংলাদেশে আবার আসবেন, তাহলে আপনি যে তুরস্ক যাবেন বা তুর্কিতে যাবেন, তুর্কির কোনো ভিসা কপি আপনার আছে কিনা, যদি থাকে তাহলে এটা কোথা থেকে ইস্যু হয়েছে, এম্বাসি অফ তুর্কি, কত তারিখে ইস্যু হয়েছে এবং কত তারিখ পর্যন্ত এটার মেয়াদ রয়েছে। 30 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কেউ আপনাকে ইনভাইটেশন করে তাহলে তার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা লিখে দিবেন, তার পুরো অ্যাড্রেসটা লিখবেন, টেলিফোন নাম্বার লিখবেন। আর যদি আপনি হোটেল বুকিং দেখাতে চান তাহলে হোটেল নেমটা লিখবেন, হোটেল অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার দিবেন। কোনো কোম্পানি বা অর্গানাইজেশন যদি আপনাকে ইনভাইট করে তাহলে তাদের নাম লিখবেন। মনে রাখবেন উপরটা হচ্ছে পার্সন, কোনো ব্যক্তি যদি আপনাকে ইনভাইট করে, আর নিচেটা হচ্ছে কোনো কোম্পানি বা অর্গানাইজেশন যদি আপনাকে ইনভাইট করে, সেক্ষেত্রে ওই কোম্পানির নাম লিখবেন, ওই কোম্পানির পক্ষে কোন ব্যক্তি আপনাকে রিসিভ করবে বা কে আপনাকে, একটা ব্যক্তিত্ব ম্যানেজার থাকে, এইচআর ম্যানেজার থাকে বা ইভেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজার থাকে, তো যে ব্যক্তি অথরাইজ পার্সন আপনাকে ইনভাইট করেছে তার নাম দিবেন, অ্যাড্রেস দিবেন এবং প্রয়োজনীয় ইনফরমেশনগুলো শেয়ার করবেন। 32 নম্বর পয়েন্ট, কস্ট অফ ট্রাভেলিং অ্যান্ড লিভিং ডিউরিং দ্য অ্যাপ্লিক্যান্ট স্টে ইজ কাভার্ড। আচ্ছা আপনি যে ট্রাভেল করবেন এই খরচটা কে বহন করবে, আপনি যদি নিজে বহন করেন কিভাবে করবেন, ক্যাশ, ক্রেডিট কার্ড, ফ্রি অ্যাকোমোডেশন, যেভাবে করতে চান। আবার কেউ যদি আপনাকে স্পন্সর করে তাহলে এখানে একটা চেক মার্ক করবেন, সে কি কি ফ্যাসিলিটি দিবে আপনাকে, হয়তো অ্যাকোমোডেশন দিবে বা আপনাকে ফ্রি পে ট্রান্সপোর্ট দিবে, যে সুবিধা দিতে চায় আপনি এটাকে ফিল আপ করে নেবেন। 33 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটা কি আপনি নিজে ফিল আপ করতেছেন নাকি অন্য কেউ ফিল আপ করতেছে। যদি অন্য কেউ করে থাকে তাহলে তার সারনেম, ফার্স্ট নেম এবং টেলিফোন নাম্বার দিবেন, তার অ্যাড্রেস, ইমেল আইডিটা ফিল আপ করতে হবে। দেন আমরা একদম নিচে চলে যাব, নিচে গিয়ে এখানে প্লেস অ্যান্ড ডেট দিব, ঢাকা, দেন আমরা ডেটটা দিয়ে দিব, প্রিন্ট করে এখানে একটা সিগনেচার করে দিবেন আপনি। এরপর আমরা আবার বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে আসব, এখান থেকে ডকুমেন্টস রিকোয়ার্ড এখানে ক্লিক করব। দেন এখান থেকে ট্যুরিস্ট ভিসা চেকলিস্ট দেখতে পাবো, এখানে ক্লিক করব। এটা হলো চেকলিস্ট, এম্বাসিতে আমাকে কি কি ডকুমেন্টস দিতে হবে, ম্যান্ডেটরি ডকুমেন্টস, তার এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে, এই ডকুমেন্টসগুলো আমাদেরকে দিতে হবে। দেখো এটা নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনি চাইলে এটা দেখতে পারেন। আমরা জাস্ট একটু সংক্ষেপে একটু জেনে নিব। আই অ্যাকনোলেজমেন্ট দ্য ভিসা রেগুলেশন, এখানে চেক মার্ক করবেন, টিক চিহ্ন দিবেন একটা, হ্যাঁ। দেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ এই ফর্মটা তো আমরা ফিল আপ করেছি এতক্ষণ, এটা আমরা সাবমিট করব, সিকোয়েন্স অনুযায়ী রাখবো, এখানে একটা চেক মার্ক করব। পাসপোর্ট দিবেন, ফটো দিবেন, প্রিভিয়াস যদি পাসপোর্ট কপি থাকে। দেন এখানে আরও অন্যান্য অনেকগুলো আছে, যেমন পাসপোর্ট সাইজের ফটো লাগবে, কাভার লেটার লাগবে, দেন লেটার অফ প্রেজেন্ট এমপ্লয়ার ওনার স্টেটিং পারপাস অফ ভিজিট, অর্থাৎ এনওসি কপি লাগবে বা আপনার বিজনেসে ইনফরমেশনগুলো লাগবে, ডাটাগুলো লাগবে, ইউনিভার্সিটির আপনার এনরোলমেন্ট লেটার লাগবে, অর্থাৎ আপনার সিচুয়েশন অনুযায়ী এখানে ডকুমেন্টস দিতে হবে। হেলথ ইন্স্যুরেন্স কপি লাগবে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো এই পর্যায়ে রাখতে হবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে। দেন আইটিনারি বিষয়টা, সিভিল স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হন তাহলে এই ডকুমেন্টসগুলো দিতে হবে, যদি অ্যাপ্লিকেন্ট মাইনর হয় তাহলে মাইনরের ডকুমেন্টসগুলো, কেউ যদি আপনাকে স্পন্সর করে তাহলে স্পন্সরের ডকুমেন্টসগুলো, হোটেল কনফার্মেশন যদি করেন সেটা, আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে বিজনেস রিলেটেড ইনফরমেশনগুলো দিবেন, যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট রিলেটেড
যদি জব করেন তাহলে জব রিলেটেড, আপনার সাথে যদি আপনার স্পাউস বা চিলড্রেন যদি ভিজিট করে তাহলে তাদের ডকুমেন্টসগুলো দিতে হবে। এক্ষেত্রে আপনি এখানে চেক মার্ক করবেন একটা। দেন আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি সেনজেন এরিয়াতে থাকে তাহলে আপনি এখানে একটা চেক মার্ক করবেন। দেন এখান থেকে আপনি যেহেতু বাংলাদেশে থাকেন, সো আপনি বাংলাদেশে যে আছেন তার প্রমাণ কি। ধরুন আপনি একজন স্টুডেন্ট, তাহলে আপনি ইউনিভার্সিটি এনরোলমেন্ট লেটার দিবেন। যদি আপনি জব করেন তাহলে একটা এনওসি লেটার দিবেন। আপনি এখানে একটা পুলিশ ক্লিয়ারেন্স দিতে পারেন, আপনি একটা ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট দিতে পারেন, একটা প্রত্যয়ন লেটার দিতে পারেন। দেন এখানে আরও কয়েকটা ডকুমেন্টস চাইছে। আফটার দ্যাট আপনি এখানে অ্যাপ্লিক্যান্টের নাম দিবেন, সিগনেচার দিবেন। ওকে, তাহলে আমাদের চেকলিস্টটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা কি করব? আমরা বিএফএস এর ওয়েবসাইটের একদম প্রথমে চলে আসব। এখানে আমরা দেখতে পাবো বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে ক্লিক করব। তারপর আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করব, বুক নাওতে যাব। কিভাবে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আপনি স্টেপ বাই স্টেপ একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবেন। বুক করার পরে প্রয়োজনীয় ডকুমেন্টস, এই যে এখানে চেকলিস্ট রয়েছে, চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্টসগুলোকে একসাথে করে আপনি বিএফএস এ চলে যাবেন। সেখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফাইলটা সাবমিট করবেন। এই হলো বাংলাদেশ থেকে লাটভিয়ার ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনের ফুল প্রসেস। কোথাও যদি বুঝতে অসুবিধা ফিল হয় তাহলে কমেন্ট করবেন, আমি যথাযথ আনসার দিয়ে হেল্প করার ট্রাই করব।